এই ফিফা বিশ্বকাপে বাংলাদেশের সুযোগ হয় না কেন? এটা আমরা হয়তো অনেকেই জানি না। ফিফা বিশ্বকাপে বাংলাদেশের সুযোগ না পাওয়ার পেছনে একক কোনো কারণ নেই, বরং এটি আমাদের ফুটবল কাঠামোর দীর্ঘদিনের কিছু সমস্যার ফসল। ক্রিকেটে বাংলাদেশ যতটা উন্নতি করেছে, ফুটবলে আমরা ঠিক ততটাই পিছিয়ে পড়েছি। কারণগুলো কি জানেন? কারণগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব ও তৃণমূল ফুটবলের দুর্বলতা। বিশ্বকাপ খেলতে হলে যে শক্তিশালী পাইপ লাইন বা খেলোয়াড় তৈরির কারখানা দরকার, আমাদের তা নেই। তারপর একাডেমি কালচার নেই। ইউরোপ বা ল্যাটিন আমেরিকার দেশগুলোতে থেকে ৮ বছর বয়স থেকে শিশুরা উন্নত একাডেমিতে প্রশিক্ষণ পায়। বাংলাদেশে এমন পেশাদার ফুটবল একাডেমি হাতে গোনা। তারপরে ধরেন তৃণমূলের টুর্নামেন্ট বন্ধ। একসময় স্কুল ফুটবল বা শেরেবাংলা কাপের মতো টুর্নামেন্ট থেকে ভালো খেলোয়াড় উঠে আসতো, যা এখন প্রায় বন্ধ বা নামমাত্র অনুষ্ঠিত হয়। তারপরে আপনার ঘরোয়া লিগের দুর্বলতা ও পেশাদারদের অভাব। আমাদের দেশের ঘরোয়া ফুটবল লিগ যেমন বিপিএল এশিয়ার অন্যান্য দেশের তুলনায় অনেক পিছিয়ে। খেলার গতি ও মান আন্তর্জাতিক পর্যায়ের চেয়ে বেশ কম। তারপরে আপনার লিগে বিদেশি স্ট্রাইকারদের উপর ক্লাবগুলো বেশি নির্ভর করায় স্থানীয় ফরোয়ার্ড বা গোল করার মতো খেলোয়াড় তৈরি হচ্ছে না। তারপরে আছে আপনার যেমন আর্থিক সংকট ও অবকাঠামোর অভাব। ফুটবল খুবই ব্যয়বহুল খেলা। আধুনিক ফুটবল মানেই বিজ্ঞান, প্রযুক্তি, পুষ্টি এবং উন্নত সুযোগ সুবিধা। মানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পর্যাপ্ত ফান্ডের অভাব রয়েছে। খেলোয়াড়দের জন্য উন্নত মানের প্র্যাকটিস গ্রাউন্ড, আন্তর্জাতিক মানের কোচ, ফিজিও এবং আধুনিক জিমের তীব্র অভাব রয়েছে। তারপরে র্যাঙ্কিং এবং এশিয়ান অঞ্চলের কঠিন প্রতিযোগিতা। বিশ্বকাপে এশিয়ার জন্য আসন সংখ্যা এবার বাড়লেও ৮টি দল সরাসরি খেলবে। প্রতিযোগিতা অত্যন্ত কঠিন। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮০ এর আশেপাশে। বিশ্বকাপে যেতে হলে আমাদের জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া বা সৌদি আরবের মতো পরাশক্তিদের হারিয়ে যোগ্যতা অর্জন করতে হবে, যা বর্তমান দল নিয়ে অসম্ভব। ক্রিকেটের জনপ্রিয়তা ও স্পন্সরের অভাব। ৯০ দশকের পর থেকে বাংলাদেশে ক্রিকেটের ব্যাপক জোয়ার আসে। ফলে বড় বড় কর্পোরেট কোম্পানি ও স্পন্সররা ফুটবলের চেয়ে ক্রিকেটে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হয়। টাকা ও প্রচার না থাকায় তরুণরাও ফুটবলকে পেশা হিসাবে বেছে নিতে ভয় পাচ্ছে। ফুটবলকে বিশ্বমঞ্চে নিয়ে যেতে হলে শুধু জাতীয় দল নিয়ে পড়ে থাকলে হবে না। 14 অনূর্ধ্ব-16 পর্যায় থেকে খেলোয়াড়দের পেছনে বছরের পর বছর লগ্নি করতে হবে। যতদিন না তৃণমূল পর্যায়ে ফুটবল কাঠামো ঠিক হচ্ছে, ততদিন বিশ্বকাপে খেলার স্বপ্ন অধরাই থেকে যাবে।